আসসালামু আলাইকুম, কন্নিচিওয়া। সুজুমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমির পক্ষ থেকে আমি ডক্টর ফারহানা সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি আরেকটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমরা মিন্নানো নিহঙ্গো বইয়ের লেসন 2 গ্রামার শিখব। জানবো যে যখন কোনো থিংস এর পজিশন আমরা জানতে চাবো তখন কি ধরনের ওয়ার্ড ইউজ করা হবে। তাহলে ডিসটেন্স অনুযায়ী আমরা কি ব্যবহার করব? করে, সরে, আরে। করে অর্থ এটা, সরে অর্থ ওটা, আর আরে অর্থ ওইটা। তাহলে করে মানে একদম আমার কাছে অবস্থান থাকবে জিনিসটা। সরে মানে হচ্ছে আমার থেকে একটু দূরে, অর্থাৎ লিসেনার যে আছে তার কাছে থাকবে। আর আরে হচ্ছে আমাদের দুজন থেকে অনেক দূরে অবস্থান করবে জিনিসটা। তো প্যাটার্ন কেমন হবে? কোরেওয়া নাউন দেস, কোরেওয়া নাউন দেস। তাহলে এখানে কি কোরেটাও নাউন, আসলে দুইটাই নাউন। সেম এক্সাম্পল যদি দেখি ছবির মধ্যে আমরা একটু খেয়াল করতে পারি। কোরেওয়া হনদেস, তাহলে কোরেওয়া হনদেস এটা আমার বই, এটা হয় বই। তাহলে বইটার অবস্থান কই? আমার হাতে। সোরেওয়া কাসা দেস, তাহলে এটা আমার কাছে না, একটু দূরে অবস্থান। তাহলে যে লিসনার তার কাছে, তো এটা কি? ওটা হয় ছাতা। আরে ওয়া খুরুমা দেস, এবং শেষের ছবিটা আরে, তার মানে দুইজন থেকে অনেক দূরে একটা গাড়ি দেখা যাচ্ছে, ওটাকে বললাম আরে ওয়া কুরুমা দেশ, ওটা হয় গাড়ি। তো পজিশন অনুযায়ী আমরা পরে সরে আর এটা সেন্টেন্সে ব্যবহার করে থাকি। 2 নম্বর গ্রামার নান্দেস্কা। নান্দেস্কা এটা বোঝা যাচ্ছে প্রশ্ন, এটা কি, এটা কি। প্যাটার্নটা কি হবে? কোরেওয়া নান্দেস্কা, ওটা কি। এক্সাম্পল যদি খেয়াল করি, কোরেওয়া নান্দেস্কা প্রশ্ন করা হলো, সোরেওয়া এনপেৎসু দেশ। তাহলে করে দিয়ে প্রশ্ন করে আসরে দিয়ে যখন আনসার দেয় তখন বোঝা যাবে জিনিসটার অবস্থান একটু দূরে। আরেওয়া নান্দেস্কা, ওইটা কি? আরেওয়া কাবান্দেস, তাহলে এটার আনসারের কোনো চেঞ্জ হয় নাই। আরে দিয়ে প্রশ্ন করলো, আরে দিয়ে আনসার দেওয়া হলো। নাম্বার 3 আছে কি? দারেনো। দারেনো অর্থ কার। প্যাটার্নটা কেমন হবে? দারেনো প্লাস নাউন। এক্সাম্পল যদি খেয়াল করি, কোরেওয়া দারেনো কাবান্দেস্কা, কোরেওয়া দারেনো কাবান্দেসা, এটা কার ব্যাগ। সোরেওয়া মিরাসান নো দেস, এটা মিরাসানের। তাহলে নো দিয়ে সরাসরি আমরা কাবানকে ইন্ডিকেট করছি, সেজন্য কাবানটাকে আর উল্লেখ না করলেও চলবে। এরপর গ্রামার আছে কোনো সোনো আনোর সাথে একটা করে নাউন যুক্ত করা হয়েছে। তাহলে এটাও আমরা পজিশন অনুযায়ী বলে থাকি প্যাটার্নটা। নাউনটা সবসময় কি হবে? নাউনের আগে সবসময় কোনো সোনো আনোটা যুক্ত করতেই হবে। তাহলে অর্থ সেম থাকছে, কোনো এটা, সোনো ওটা, আর আনো হচ্ছে ওইটা। উদাহরণ যদি খেয়াল করি, কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস, কোনো হন ওয়া ওয়াতাশি নো দেস অর্থ হচ্ছে এই বইটা হয় আমার। এরপর আছে সোনো কাবান ওয়া দারে নো দেস কা, একটা প্রশ্ন করা হলো, ওই কাবানটি, ওই ব্যাগটি কার। এরপরে বলা আছে আনোহিত ওয়া সেন্সেই দেস, এই ব্যক্তিটি হয়, এই লোকটি হয় বা এই মানুষটি হয় শিক্ষক। আচ্ছা, এখন যদি আমরা বলি করে আর কোনো, এই দুটার ডিফারেন্সটা কিভাবে হবে? করের সাথে আমরা দেখেছি সরাসরি ওয়া ব্যবহার হয়েছে, কিন্তু কোনোর সাথে আগে নাউন ব্যবহার হয়েছে, এরপরে ওয়া ব্যবহার করতে হবে। তো এই জিনিসটা একটু খেয়াল করে অবশ্যই মনে রাখতে। এরপরে নাম্বার 5 এ আছে দুইটা ডবল কা দেখা যাচ্ছে, দুইটা প্রশ্ন আমরা বুঝতে পারছি, চয়েস কোশ্চেন। তাহলে কেমন হবে? কোরেওয়া এ দেশকা বি দেশকা, তাহলে এটা এ নাকি বি। এক্সাম্পল যদি খেয়াল করি, কোরেওয়া রিঙ্গো দেশকা মিকান দেশকা, তাহলে ছবিতে আমরা খেয়াল করে দেখি রিঙ্গো নাকি এটা মিকানটা আসলে দেখে বোঝা যাচ্ছে না, একটু কনফিউজড। কোরেওয়া পেন দেশকা এনপিৎসু দেশকা, তাহলে পেন এনপিৎসু এটা দেখে আসলে বোঝা যাচ্ছে এটা কি হতে পারে। তো এটার আনসারটা কেমন করে বলতে হবে? আমরা সাধারণত এই দুইটার মধ্যে যে কোনো একটাকে চুজ করব। পেন বলতে পারি অথবা এটাকে এনপিৎসু বলতে পারি। ইম্পর্টেন্ট নোটস কি আছে? এখানে আমরা কখনো তো ব্যবহার করতে পারবো না, এবং এখানে যে কমাটা ব্যবহার করা হয়েছে সেই কমাটার অর্থ হচ্ছে অর।
তাহলে এখানে কি করা যাবে না? কোরেবা পেন্তো এনপেৎসু দেস্কা, এটা বলা যাবে না, বলতে হবে কোরেবা পেন দেস্কা এনপেৎসু দেস্কা, তার মানে কমাটা অবশ্যই ইউজ করতে হবে, যেটা ইন্ডিকেট করছে অর। এরপরে গ্রামারটা আছে নো এর ইউজ। নো, নো মানে কি? নো মানে র অথবা এ, এটা কি কানেক্টর হিসেবে কাজ করছে। N1 no N2 des, এক্সাম্পল কি ওয়াতাশি নো হন দেস, আমার বই। ওয়াতাশি নো হন দেস মানে আমার বই। নিহঙ্গো নো জিশো দেস, জাপানিজ ডিকশনারি। নিহঙ্গো নো জিশো দেস, তাহলে নো বাংলার মতোই আমরা ইউজ করছি র অথবা এর। এরপরে আবার নো এর একটা ব্যবহার দেয়া আছে, যেটা কি রিপ্লেসিং এ নাউন, নাউনের পরিবর্তে এটাকে আমরা ব্যবহার করতে পারি কিভাবে। এখানে কি নাউনটা অলরেডি আমার জানা থাকতে হবে, তাহলে আমরা এই প্যাটার্নটা ইউজ করতে পারবো। যেমন বলছে কোরেবা ওয়াতাশি নো দেস, তাহলে এখানে ঘড়ির ছবিটা দেখা যাচ্ছে, ঘড়ির ছবিটা যদি আমরা আগেই দেখি বা জানি যে এটা কি, এটা একটা ঘড়ি, তাহলে এটাকে আমরা সরাসরি বলতে পারি এটা আমার। আরেওয়া তানাকা সান নো দেস, ওটা কি তানাকা সানের, তাহলে এটা অবশ্যই জিনিসটাকে আমার আগে জানতে হবে। নাম্বার 8 গ্রামারে কি আছে? সো দেস অথবা চিগাইমাস। সো দেস হচ্ছে কি সবসময় পজিটিভ আনসার দিবে, চিগাইমাস হচ্ছে নেগেটিভ আনসার দিবে। তাহলে এখানে এক্সপ্রেশন কেমন আছে? সো দেস ইয়েস কারেক্ট, আর চিগাইমাস হচ্ছে নো ইনকারেক্ট। এক্সাম্পল মিরাসান নো কাবান দেস কা, হাই সো দেস অথবা ইয়ে চিগাইমাস। তাহলে এটা মিরাসানের ব্যাগ, হ্যাঁ তাই, অথবা না এটা রং। নাম্বার 9 এ কোশ্চেন আছে, কোশ্চেন ওয়ার্ড আছে দোরে এবং দোনো। দোরে অর্থ কি হুইচ, হুইচ ওয়ান বা কোন জিনিস কোনটা, আর দোনোর সাথে একটা নাউন যুক্ত হবে, এটার অর্থ হুইচ। এক্সাম্পল যদি খেয়াল করি, দা দোরে গা আনাতানো কাবান দেস গা, দোরে, দোরে যখন হবে তখন বুঝবো আমরা অনেকগুলো জিনিসের মধ্যে, 2 বা 3 এর অধিক জিনিসের মধ্যে কোনটা আপনার কোনটা। দোনো হন দেস কা, দোনো হন দেস কা, এটাও একই নিয়ম। তো এখানে অনেকগুলো বই আছে, তার মধ্যে আপনার বইটা কোনটা, এভাবে আমরা প্রশ্নটা করে থাকি। তো লেসনের সামারি যদি খেয়াল করি, এখানে আছে করে সরে আরে, যেটা অর্থ কি দিস অথবা দ্যাট। কোন সোনো আনো, এটা ইউজ হবে কোথায়? নাউনের পূর্বে। দারে নো, এটা অর্থ হুজ কে, কার। আর নো দেস, এটা মাইন্ড বা ইয়োর্স অর্থে। আর দোরে আর দোনো হচ্ছে কোশ্চেন ওয়ার্ড। তো কি পয়েন্ট এই লেসনের যদি আমি মনে রাখতে চাই, তাহলে কি করে সরে আরেকটা সবসময় একই রকম থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না। আর কোনো সোনো আনো যদি থাকে এর সাথে মাস্ট নাউন বসাতে হবে, আর নো তো তার পজিশনটা উল্লেখ করছে। তো এই ছিল আজকের লেসন, এবং গ্রামারটা যদি খুব ভালোভাবে মেমোরাইজ করি, তাহলে আমার মনে হয় খুব সহজেই আমরা লেসন 2 গ্রামারটা এবং লেসনটা বুঝতে পারবো। সবাই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।